আমি যুদ্ধ শেষ করছি পুরী গ্রাম এলাকা। আমার বাড়ি ঘর সব ভাঙ্গিয়া লয়ে গেছে। 30 মার্চ 1971 সালে দল বল নিয়ে আমি ভারতে যাই। আমার নিজের রাইফেলটার নাম 303 ক্যালিবার রাইফেল, ম্যাগজিনের ধারণ ক্ষমতা গুলি করা যেত 10 রাউন্ড। আমি নেত্রকোনা ডিস্ট্রিক্টের মধ্যে একজন ফিকম পাইটা মহিলা মুক্তিযোদ্ধা মা। আমার অনেক কষ্ট। আমি 1971 সালে 7ই মার্চের ভাষণ নির্দেশ দেওয়া বলে অনুযায়ী ভারত সংগ্রাম কমিটি সভায় অংশগ্রহণ করেছে। সংগ্রাম কমিটি সভার সিদ্ধান্তের মোতাবেক স্থানীয় এমপি নেতৃত্ব জেলার বিভিন্ন ইউনিয়ন, থানা, মহকুমা সংগ্রাম কমিটি গঠনের প্রত্যক্ষভাবে আমি নিজে কাজ করেছি। 28 মার্চ 1971 সালে ভারত ক্যান্টনমেন্ট দখল যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম নেতৃত্ব দানকারী। 29 মার্চ 1971 সালে দল বল নিয়ে আমি ভারতে যাই। ভারতের কুচবিহার জেলার সদরে সার্কিট হাউসে কংগ্রেস নেতৃবৃন্দের সমন্বয়ে 14 এপ্রিল মুক্তিযুদ্ধের সম্পর্কে আলোচনা সভায় অংশগ্রহণ করেছি। মুক্তিযুদ্ধ দেওয়ার জন্য উদ্বুদ্ধ কর্মী উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা আমি নিজে সভা করেছি। পরবর্তীতে ছাত্র, যুবক, শ্রমিকদের নিয়ে ভারতে যাই এবং ব্যবস্থা করে অতঃপর নিজে মুক্তি বাহিনীর সদস্য হিসেবে আমি অংশগ্রহণ করেছি। প্রথম আমি সুনামগঞ্জ জেলা ধর্মসর্বজেলা যুদ্ধে অংশ নিয়েছি। ঘটনাস্থান গ্রাম এলাকার নাম ধর্মসম্মধনগর। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: প্রশিক্ষণ শেষে মহেশখালী পৌঁছে ভারতের বাঘমারা জয়সিংগ্রামের যুদ্ধে শেষে ওই যুদ্ধে অংশগ্রহণ করেছি। রেড এম্বুশ আক্রমণ এবং ওই যুদ্ধের ভূমিকা কি ছিল? আমার সম্মুখ সমরে উপকৃত মহামহিলা গোলাগুলি করছে। ইউনিটি মুক্তিযোদ্ধারা প্রথম ছিল অস্ত্রগতি দিয়ে কি কি LMG 3টি, SLA 25, চিয়ানগান 20টি, 3 হচ্ছে রাইফেল। আমার নিজের রাইফেলটার নাম 303 ক্যালিবার রাইফেল, ম্যাগজিনের ধারণ ক্ষমতা গুলি করা যেত 10 রাউন্ড। 7.62 mm, মেড ইন ব্রিটিশ 3 ব্যাগে খোলা যায়। পুরা বর্ষি বাট বেরের গুলি। আমি প্রথম সুনামগঞ্জ জেলা ধর্মসর্বজেলা যুদ্ধে অংশ নিয়েছি। ঘটনাস্থান গ্রাম এলাকার নাম ধর্মসম্মধনগর। আমি এর আগে 5 নং সেক্টরে গেছি। যাওয়ার মামিসিং ডিস্ট্রিক্টের জায়গা দিতে পারেনি। সিলেট জেলা পশ্চিম এলাকা এবং সিলেট দায়ুকের সড়ক থেকে সুনামগঞ্জ বৃহত্তর মামিসিং সীমান্তবর্তী অঞ্চল। এইখানে আমরা জায়গা দিতে আসছে না। 125 জন লোকেরা হারাইছে 10 নং সেক্টরে। আমরা এই 5 নং সেক্টরে যাইছি। যাওয়ার এই জায়গার মধ্যে আমরা জায়গা দিতে আছে হারাই দিয়েছি 10 নং সেক্টরে। 10 নং সেক্টরে যাই সমুদ্র উপকূলীয় অভ্যন্তরীণ নৌপথ এবং সমুদ্র উপকূলীয় অঞ্চল ছাড়াও চট্টগ্রাম চাওনা। ওইখানে আসলে কোনো মেজর ছিল না। মুক্তি বাহিনী ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডার যখন যে সেক্টর অ্যাকশন করেছে তখন সেসব সেক্টর কমান্ডার নির্দেশ মোতাবেক কাজ করে। এইখানে যাই আমরা জায়গা দিতে আসছে না, হারাইছি আমরা 11 নং সেক্টরে। 11 নং সেক্টরে যাই আমরা এইখানে যাই আমরা ট্রেনিং করছি। কিশোরগঞ্জ সারা সমগ্র মামিসিং টাঙ্গাইল জেলা। আমার মেজর ছিল কর্নেল আবু তাই 3 নভেম্বর লেফটেন্যান্ট হামিদুল্লাহ ডিসেম্বর পর্যন্ত। আমি যুদ্ধ শেষ করছি পুরী গ্রাম এলাকা সিঙ্গা ডাবুর স্টেশনের পাশে দেওয়ার একটা বিল ছিল। সংলগ্ন এলাকা রাজাকার শিবির অর্মট পরশুর সঙ্গে স্টিমেরা যুদ্ধ হয়। আমরা প্রায় 35 জন গেরিলা বাহিনীর সঙ্গে ওই জায়গাতে আমি অংশগ্রহণ করি। আমি মুক্তিযোদ্ধা মহিলা নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আমি নিতান্ত গরিব। আমি একজন মহিলা, বিধবা মহিলা। আমার স্বামীও নাই। আমার সন্তানটি 2টা মেয়ে ডিগ্রি কলেজে পড়ে, আর একটা মেয়ে নেত্রকোনা কলেজে পড়ে। আমার বাড়ি ঘর সব ভাঙ্গিয়া লয়ে গেছে। আর এখন আমি এই হানির মধ্যে গদ্দর বাড়ি সন্ত্রাসেরা আমার দিন এইভাবে কষ্ট করতে। আমি মাননীয় প্রধানমন্ত্রী স্যারের কাছে আবেদন জানাইতেছি। আমি যুদ্ধ শেষ করছি পুরী গ্রাম এলাকা সিঙ্গার ডাবুর স্টেশনের পাশে দেওয়ার একটা বিল ছিল। সংলগ্ন এলাকা রাজাকার শিবির অর্মট পৌষের সঙ্গে সিমেরা যুদ্ধ। আমরা প্রায় 35 জন গেরিলা বাহিনীর ওই জায়গাতে আমি অংশগ্রহণ করি।